হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিটহাব। আজকের এই লেকচারটি হবে তোমাদের ফিজিক্সের বেসিক ম্যাথামেটিক্সের লেকচার নাম্বার 7। তাহলে বেসিক ম্যাথ লেকচার নাম্বার 7 শুরু করছি। আগের লেকচারটিতে তোমাদের দেখিয়েছিলাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, অবকলন। হ্যাঁ, আগের লেকচারটিতে তোমাদের দেখিয়েছিলাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, অবকলন। এই ডিফারেন্সিয়েশনেরই একটা পার্ট যেটা তোমরা পরে মানে উঁচু ক্লাসেও লেগে থাকে এটা। আর নিটে একটা কোশ্চেন এসেছিল যেটার মধ্যে এই মানে এই কনসেপ্টটা লাগবে, সেটা নাম হচ্ছে চেন রুল। জিনিসটা কি দেখো, আমি বুঝাচ্ছি তোমাদের। তাহলে হিডিং দাও চেইন রুল। চেন রুল মনে করো তোমাদের একটা কোশ্চেন দেওয়া আছে যে ডি ডিএক্স ডি এক্স স্কোয়ার লন এক্স স্কোয়ার। এখানে দেওয়া আছে ডি ডিএক্স স্কোয়ার লন এক্স স্কোয়ার, এখানেও যা আছে এখানেও তাই আছে। তাহলে এটা আনসার কি হবে? 1/x স্কোয়ার। এটা নর্মাল ছিল, এটা তোমরা পারলে। এবার দেখো চেন রুলটা কোন সময় কাজে লাগে। এইটাকে আরেক ভাবেও কিন্তু করা যায়, মানে এটা আমি একবারে করলাম। এবার দেখো এটা মেথড 2 নম্বর মেথড দিয়ে কিভাবে করবে। আমি কি করব, লেট ধরলাম এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড। এই এক্স স্কোয়ারটাকে আমি জেড ধরলাম, তাহলে আমার ইকুয়েশন কি আসবে? ডি ডিজেড অফ লন জেড। এইভাবে যদি কেউ না করতে পারে এইভাবে করবে। এইভাবে মানে অনেকের কঠিন মনে হতে পারে, তাহলে তোমরা একবারও করতে পারো। দেখো এই এক্স স্কোয়ারটাকে আমি জেড ধরলাম, তাহলে কি আসলো? ডি বাই ডি জেড ইজ ইকুয়াল টু লন জেড, এক্স স্কোয়ারের জায়গায় জেড। এটা কি হলো? নর্মাল একটা ডিফারেন্সিয়েশন আসলো, নর্মাল। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1/z। এটা আমার ডিফারেন্সিয়েশনের আনসার বেরোলো। এবার জেড এর জায়গায় আমি মানে জেড এর যেটা ভ্যালু অরিজিনালি, যেটা আমাদের জেড এর ভ্যালু, সেটা আমি পুট করে দেবো 1/x স্কোয়ার। এটাই আনসার। এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। এটা গেল সবচেয়ে সহজটা। এবার দেখো ঘুরিয়ে পেঁচিয়ে আসলে কিভাবে আসবে। যদি ঘুরিয়ে পেঁচিয়ে আসে, যেমন মনে করো দেওয়া আছে কোশ্চেন ডি ডিএক্স কিউব সাইন এক্স কিউব। এইটা ডিফারেন্সিয়েশন তোমাদের বার করতে হবে। কিভাবে করব? লেট এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড। এক্স কিউবকে আমি জেড ধরলাম, তাহলে ওভারঅল ইকুয়েশন কি হবে? ডি বাই ডি জেড সাইন এক্স কিউবের জায়গায় জেড। সাইন এক্স এর বা সাইন জেড এর এখানে যা আছে জেড, এখানেও জেড আছে, তাহলে সেম সেম ডিফারেন্সিয়েশন হবে। এটার ডিফারেন্সিয়েশন কি হবে? কস জেড, কস জেড। এবার জেড এর জায়গায় আমি জেড এর ভ্যালুটা বসিয়ে দিব, এটাই হবে আমার আনসার। এটা তুমি ডাইরেক্টও করতে পারতে। দেখো এক্স কিউব যা আছে তাই, তাহলে ডিফারেন্সিয়েশন কি হবে? cos এক্স কিউব। এটাই হবে আনসার। বোঝা গেল? এইবার মনে করো একটা দেওয়া আছে তোমাদের কোশ্চেন ডি বাই ডি সাইন এক্স ই টু দি পাওয়ার
sin x, এইটার ডিফারেন্সিয়েশন বার করতে হবে। এখানে যা আছে এখানেও তাই আছে, এটা आंसर কি হবে e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার x ই হয়, এটাই হবে তোমাদের आंसर। এবার এটা আরেকভাবে করার উপায় কি, আমি let sin x is equal to z, sin x টাকে আমি z ধরে নিলাম, তাহলে ওভারঅল ইকুয়েশন কি আসবে d বাই dz ইনটু e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার x হোক e টু দি পাওয়ার z হোক y হোক, ডিফারেন্সিয়েশন কি হবে e টু দি পাওয়ার z ই হবে। z এর জায়গায় আমি z এর ভ্যালু বসাবো e টু দি পাওয়ার sin x, এটাই হবে आंसर। এগুলো হচ্ছে সহজ, এগুলো অত প্যাচালো না। এবার দেখো একটা দেখাচ্ছি, মনে করো দেওয়া আছে d dx অফ e টু দি পাওয়ার x কিউব, এইটা তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার দেখো এখানে x আছে এখানে x কিউব আছে, তার মানে দুটো আলাদা জিনিস। এখন তুমি ডাইরেক্ট ডিফারেন্সিয়েশনটা করতে পারবে না, এখন তোমাকে চেন রুল আলাদাভাবে লাগিয়ে তারপরেই করতে হবে। তাহলে চেন রুলের ইয়ে কি ছিল, আমি এক্স কিউব যেটা আছে, হ্যাঁ এক্স কিউবটাকে আমি জেড ধরবো, let x কিউব ইজ ইকুয়াল টু z, তাহলে x কিউবের জায়গায় আমি x কিউবের জায়গায় আমি x কিউবের ভ্যালু বসাবো, কত হবে e টু দি পাওয়ার z হবে। এই e টু দি পাওয়ার z টাকে আমি y ধরবো, দুটো আলাদা আলাদা, e টু দি পাওয়ার z টাকে আমি y ধরলাম। তাহলে দেখো এইখানে কি আসবে, মানে ওভারঅল তাহলে ইকুয়েশনটা কি হবে d বাই dx অফ, এখানে কি ছিল x কিউবের জায়গায় e টু দি পাওয়ার z, মানে x কিউবের জায়গায় z, আর e টু দি পাওয়ার z কে আমি কি লিখেছি y লিখেছি, তার মানে কি হবে d বাই dx অফ y, বোঝা গেল, d বাই dx অফ y। এইবার এইখানে একটু মডিফিকেশন করতে হবে, দেখো dy বাই dz ইনটু dz বাই dx, ওপরে আর নিচে আমি dz দিয়ে গুণ করলাম, বোঝা গেল। প্রথমে আমি x কিউবটাকে z ধরলাম, তাহলে এখানে x কিউবের জায়গায় আমি z রাখলাম, তাহলে আসলে e টু দি পাওয়ার z, এই e টু দি পাওয়ার z টাকে আমি y ধরলাম। এইবার তাহলে আমার এই z আর y এর ভ্যালু বসানোর পরে ওভারঅল যেটা আমার ইকুয়েশন আসবে ddx অফ e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার z কে আমি লিখেছি হচ্ছে y, তাহলে ddx অফ y ইজ ইকুয়াল টু, এটা কি dy বাই dx, এই y টা ভিতরে কোন অবস্থায় আছে dx, আর dy বাই dx আমি উপর নিচে dz দিয়ে গুণ করব, তাহলে dy বাই dz ইনটু dz বাই dx, বোঝা গেল। এইবার দেখো y এর ভ্যালু কত e টু দি পাওয়ার z, তাহলে d বাই dz ইনটু e টু দি পাওয়ার z ইনটু z এর ভ্যালু কত x কিউব, d বাই dx ইনটু x কিউব। এখন দেখো যে নিচে z উপরে z, নিচে x উপরে x, এখানে যা আছে এখানেও তাই আছে, এখানে যা আছে এখানেও তাই আছে, তাহলে আমি এবার এটা ডিফারেন্সিয়েশন করতে পারবো। e টু দি পাওয়ার z এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার z ই হবে, x কিউবের ডিফারেন্সিয়েশন কি হবে 3x স্কয়ার, n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে ওভারঅল আমার आंसर কি হবে 3x স্কয়ার ইনটু z এর ভ্যালু কত ছিল x কিউব, তাহলে e টু দি পাওয়ার x কিউব, এটাই হবে आंसर। এটা তোমরা ব্র্যাকেটের ভিতরে রাখতে পারো, এটা হবে आंसर।
আরেকবার দেখাচ্ছি বুঝে নাও ভালো মতো। ddx অফ e টু দি পাওয়ার x কিউব, এখানে x আছে এখানে x কিউব, দুটো আলাদা আলাদা জিনিস, ডিফারেন্সিয়েশন একবারে করা যাবে না, নর্মাল যেভাবে করা হয় সেভাবে হবে না। তাহলে আমি কি করব, x কিউবটাকে আমি z ধরলাম, তাহলে থাকলো, তাহলে কি বেরোলো e টু দি পাওয়ার z, এই e টু দি পাওয়ার z টাকে আমি y ধরলাম, বোঝা গেল? এবার ওভারঅল ইকুয়েশনটা আমার কি আসলো, ddx অফ e টু দি পাওয়ার z আর e টু দি পাওয়ার z কে লিখেছি আমি y, তাহলে কি আসলো dy বাই dx, dy বাই dx, এই dy বাই dx এর মধ্যে আমি উপরে আর নিচে dz দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো dy বাই dz ইনটু dz বাই dx। এইবার এইখানে y আছে এখানে z, y দেখো d বাই dz, y এর ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার z ইনটু এখানে হচ্ছে dz বাই dx, d বাই dx, z এর ভ্যালু হচ্ছে x কিউব বসালাম। এখন দেখো z x x, এখানে যা আছে এখানেও তাই আছে, এখানে যা আছে এখানেও তাই আছে, তাহলে আমি এখন এটা নরমালি আমার ডিফারেন্সিয়েশনটা আমি করতে পারবো। e টু দি পাওয়ার z এর e টু দি পাওয়ার z আর x কিউবের ডিফারেন্সিয়েশন হয় 3x স্কয়ার, z এর ভ্যালু আমি পুট করলাম e টু দি পাওয়ার x কিউব 3x স্কয়ার ডট e টু দি পাওয়ার x কিউব। এইটা ছিল হচ্ছে মেথড 1। কারণ এইভাবে যদি তোমরা পরীক্ষার সময় করতে যাও তাহলে তোমাদের প্রচুর সময় লেগে যাবে। এবার এটা করার সহজ উপায় কি, মেথড 2, তোমাদের ইকুয়েশনটা কি আছে, d বাই dx অফ e টু দি পাওয়ার x কিউব, এইটা তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তোমরা কি করবে দেখো, যেরকম নরমালি ডিফারেন্সিয়েশন করো সেরকম ভাবেই হবে, খালি দুটোর আলাদা আলাদা ভাবে করতে হবে। এই সম্পূর্ণটাকে একটা গোটা একটা কোয়ান্টিটি, মানে এই সম্পূর্ণটাকে একটা রাশি ধরো, এইটা মানে x কিউবটাকে তোমরা x হিসাবে ট্রিট করো। এখন দেখো ddx অফ e টু দি পাওয়ার x কিউবটা ধরো, মানে এটা সম্পূর্ণটা একটা, তাহলে e টু দি পাওয়ার x কিউবের ডিফারেন্সিয়েশন কি হয়, e টু দি পাওয়ার x কিউব, এতটুকু ঠিক আছে। এইবার আলাদাভাবে গুণ করে এইটার ইন্টিগ্রেশন করো, মানে e টু দি পাওয়ার x কিউবের আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দাও, e টু দি পাওয়ার x কিউবের আলাদাভাবে ইন্টিগ্রেশন কি হবে 3x স্কয়ার, এইটাই হবে তোমাদের আনসার। প্রথমে গোটাটা যেটা আছে সেটার ইন্টিগ্রেশন করব, তারপরে উপরে যেটা এক্সট্রা আছে সেটার আমি আলাদাভাবে ইন্টিগ্রেশন করব। প্রথমে e টু দি পাওয়ার x কিউব, এটার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x কিউবই হবে, তারপরে গুণ করে, গুণ চিহ্ন দিয়ে, এটা ডট মানে হচ্ছে গুণ চিহ্ন, গুণ দিয়ে x কিউবের ডিফারেন্সিয়েশন করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে e টু দি পাওয়ার x কিউব ডট 3x স্কয়ার, এখানে কি আসে 3x স্কয়ার ডট e টু দি পাওয়ার x কিউব, দুটো একই জিনিস। এইটা হচ্ছে মেথড 2 আর এইটা হচ্ছে এত বড় হচ্ছে মেথড 1, এইটা হবে ছোট, এটা হবে বড়। আরো উদাহরণ দেখাচ্ছি তাহলে আরো ভালো মতো ক্লিয়ার হবে। আরেকটা দেখো, d বাই dx অফ সাইন x স্কয়ার। মেথড 1টাও তোমাদের ভালো মতো শিখতে হবে, কারণ কি যদি সেরকম কনসেপচুয়াল কোশ্চেন আসে তাহলে মেথড 1 ছাড়া হবে না। এখানে কি করব, লেট x স্কয়ার ইজ ইকুয়াল টু z and sin x স্কয়ার ইজ ইকুয়াল টু y। তাহলে আমার ওভারঅল ইকুয়েশন কি আসবে, d বাই dx অফ sin z x স্কয়ার ইজ ইকুয়াল টু z, sin x স্কয়ার ইজ ইকুয়াল টু y, তার মানে y ইজ ইকুয়াল টু হবে হচ্ছে sin z, sin z প্রথমে y দিয়ে করে নাও,
ডি বাই ডিওয়াই মানে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই ওপর নিচে ডিজেড দিয়ে গুণ ডিজেড বাই ডিএক্স। তাহলে কি আসলো ডিওয়াই, ওয়াই এর ভ্যালু কত সাইন জেড, ডি বাই ডি জেড ইন্টু সাইন জেড ইন্টু জেড এর ভ্যালু কত ডি বাই ডিএক্স, জেড এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার জেড জেড এক্স এক্স সেম ডিফারেন্সিয়েশন হবে, সাইন জেড হবে হচ্ছে cos জেড ইন্টু এক্স স্কোয়ার হবে হচ্ছে 2x, জেড এর ভ্যালু কত cos এক্স স্কোয়ার ডট 2x, এটাই হবে आंसर। এটা গেল মেথড 1। এইবার মেথড 2, d by dx of sin x স্কয়ার কিভাবে করব? প্রথমে গোটাটার ডিফারেন্সিয়েশন করব, sin x স্কয়ার মানে হবে হচ্ছে cos x স্কয়ার। এবার x স্কয়ারটার আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করব, cos x স্কয়ার ডট 2x, এটাই হবে आंसर। cos x স্কয়ার 2x cos x স্কয়ার 2x, প্রথমে গোটাটার ডিফারেন্সিয়েশন sin x স্কয়ার মানে হচ্ছে cos x স্কয়ার ডট, এবার x স্কয়ারে আলাদাভাবে আবার ডিফারেন্সিয়েশন করলে কত হবে 2x। বোঝা গেল? এখানেও সেম, x স্কয়ারটাকে প্রথমে z ধরলাম, তারপরে এই গোটা কোয়ান্টিটি sin x স্কয়ারটাকে আমি y ধরলাম, তাহলে y x স্কয়ারের জায়গায় আমি x স্কয়ারের ভ্যালু বসালাম sin z, d তাহলে dy বাই dx উপর নিচে dz দিয়ে গুণ করলাম, তারপর y এর ভ্যালু বসালাম dy বাই dz, y এর ভ্যালু হচ্ছে sin z ইনটু dz বাই dx, z এর ভ্যালু হচ্ছে x স্কয়ার, তারপর z সেম ডিফারেন্সিয়েশন হবে, x সেম ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হবে, তাহলে ডিফারেন্সিয়েশন করলাম cos z ডট 2x, z এর ভ্যালু হচ্ছে x স্কয়ার, z এর ভ্যালু বসালাম, आंसर বেরিয়ে গেল। আর মেথড 2 তে ddx অফ sin x স্কয়ার সম্পূর্ণটার আগে ডিফারেন্সিয়েশন করলাম, তারপর x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলাম গুণ করে দিয়ে। বোঝা গেল? d by dx of ln x স্কয়ার সেম মেথড 1 মনে রাখতে হবে, let x স্কয়ার is equal to z and ln x স্কয়ার is equal to y, অতএব y is equal to ln z, x স্কয়ারের জায়গায় z বসালাম, তাহলে কি আছে d by dx into y, তাহলে dy বাই dz ইনটু dz বাই dx, ওপর নিচে dz দিয়ে গুণ করলাম, তাহলে आंसर কি আসবে d বাই dz, y এর ভ্যালু কত ln z ইনটু z এর ভ্যালু কত x স্কয়ার ln z 1 by z into 2x, और z এর ভ্যালু কত x স্কয়ার 1 by x স্কয়ার into 2x, x স্কয়ার কাটা, তাহলে হবে হচ্ছে 2 by x হবে হচ্ছে आंसर। সরি এটা x স্কয়ার না x কিউব হবে, এটা 3x স্কয়ার x স্কয়ার x স্কয়ার আর x কিউব কাটা, তাহলে হবে হচ্ছে 3/x হবে आंसर। এটা গেল কি, এটা গেল মেথড 1। এইবার মেথড 2 তাড়াতাড়ি করার উপায়।
dy dx of ln xs কিউব। কি করব, সব প্রথমে সম্পূর্ণটা ডিফারেন্সিয়েশন 1/xs কিউব ইনটু xs কিউবের ডিফারেন্সিয়েশন কত হবে 3x স্কয়ার, x স্কয়ার xs কিউব কাটা থাকলো কত 3/x, এটাই হবে বোঝা গেল। এখানেও তাই করেছি, xs কিউব কে z ধরলাম, ln xs কিউব কে আমি y ধরলাম, y xs কিউবের জায়গায় আমি z বসলাম, z ln z, তাহলে dy বাই dx উপর নিচে dz দিয়ে গুণ করলাম, dy বাই dz ইনটু dz বাই dx, তাহলে d বাই dz y এর ভ্যালু কত ln z ইনটু d বাই dx z এর ভ্যালু কত xs কিউব z x x ডিফারেন্সিয়েশন হবে ln z 1/z ইনটু xs কিউব 3x স্কয়ার, xs কিউব ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 3x স্কয়ার, তাহলে z এর ভ্যালু হচ্ছে xs কিউব এর ভ্যালু বসালাম, z এর ভ্যালু বসালাম xs কিউব ইনটু 3x স্কয়ার, সলভ করার পরে 3/x। এখানে দেখো মেথড 2 তে কি করলাম, d বাই dx অফ ln xs কিউব, d বাই dx অফ ln xs কিউব, সম্পূর্ণটার প্রথমে ডিফারেন্সিয়েশন করলাম 1/xs কিউব ইনটু তারপর xs কিউবের আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করলাম, দুটোকে গুণ করে দিলাম, এই आंसर বেরিয়ে গেল সলভ করার পরে। এটা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে এটা দিয়ে आंसर বেরোবে। আর এরকম এভাবে যদি করতে দাও মিনিমাম তোমার 1 থেকে 2 মিনিট লেগে যাবে। d by dx of e to the power sin x স্কয়ার। এইবার এখানে মানে সাধারণত তোমাদের দুটো পর্যন্তই আসে, এইটা খুব মানে সেরকম কোনো ইয়ে নাই, মানে এর এত বড় একটা ইয়ে আসার কোনো চান্স নাই। তাও দেখে নাও, লেট x স্কয়ার কে আমি ধরবো w, sin x স্কয়ার কে আমি ধরবো, x স্কয়ার এর ভ্যালু বসাবো sin কোথায় গেল w is equal to y, e to the power sin x স্কয়ার কে আমি ধরলাম e to the power y, e to the power y কোথায় গেল, হ্যাঁ e to the power y, এই সম্পূর্ণ কোয়ান্টিটিটাকে আমি ধরবো z। এটার মধ্যে মানে এরকম কোনোদিনও আসবে না, তাও দেখে নাও, এমনি দেখাচ্ছি। d by dx of e to the power sin x square is equal to dz, e to the power sin x square কে আমি কি ধরেছি z by dx, dz by dy into dy by dw into dw by dx। এখানে দেখো আমি বেসিক্যালি আমি এখানে করলামটা কি, দেখো প্রথমে x স্কয়ারটাকে, এই যে x স্কয়ারটাকে আমি w ধরেছি, তাহলে sin x স্কয়ার মানে হবে হচ্ছে sin w, এই sin w টাকে আমি y ধরেছি, e টু দি পাওয়ার sin x স্কয়ার কে আমি ধরেছি হচ্ছে sin x স্কয়ার কে আমি y ধরেছি, তার মানে e টু দি পাওয়ার y, এই e টু দি পাওয়ার y টাকে আমি z ধরেছি, মানে এখানে তিনটে ভেরিয়েবল ধরা হয়েছে, আগে যতগুলো বলে ওটা দুটো ছিল। ddx of e টু দি পাওয়ার sin x স্কয়ার ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x স্কয়ার কে আমি z ধরেছি, তার মানে কি এটা কি dz বাই dx, বোঝা গেল, dz বাই dx। এখানে কি করলাম দেখো, ওপর নিচে dy আর dw দিয়ে ওপর নিচে গুণ করেছি, dz বাই dy ইনটু dy বাই dw ইনটু dw বাই dx, মানে এখানে এক্সট্রা আমি খালি কি ঢুকেছি, ওপরে dy নিচে dy, ওপরে dw নিচে dw, বোঝা গেল। এবার এটা নরমালি আগেরগুলো যেভাবে সলভ করেছে সেভাবে সলভ করবে, d বাই dy
z এর ভ্যালু কত e টু দি পাওয়ার y ইনটু d বাই dw, y এর ভ্যালু কত sin w ইনটু d বাই dx, w এর ভ্যালু কত x স্কয়ার, y y w w x x সব একই আছে, ডিফারেন্সিয়েশন করে দাও। e টু দি পাওয়ার y এর হবে e টু দি পাওয়ার y ইনটু sin w এর হবে হচ্ছে cos w ইনটু x স্কয়ার এর হবে হচ্ছে 2x। e টু দি পাওয়ার y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে sin x স্কয়ার ইনটু cos w, w এর ভ্যালু কত x স্কয়ার ইনটু 2x। आंसर কি হবে e টু দি পাওয়ার sin x স্কয়ার cos x স্কয়ার 2x, এটাই হবে आंसर। এটা তোমাদের আসবে না যদিও, তাও কেউ চাইলে লিখে নিতে পারো। এইভাবে হয়ে গেল। এইবার আসবে মেথড 2 তে। মেথড 2 তে কি বলছে d বাই dx অফ e টু দি পাওয়ার sin x স্কয়ার। কি করব, গোটাটার e টু দি পাওয়ার sin x স্কয়ার, এই গোটাটার ডিফারেন্সিয়েশন কি হবে e টু দি পাওয়ার sin x স্কয়ার ইনটু sin x স্কয়ারের সম্পূর্ণটার ডিফারেন্সিয়েশন কি হবে cos x স্কয়ার, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে 2x, e টু দি পাওয়ার sin x স্কয়ার cos x স্কয়ার 2x, e টু দি পাওয়ার sin x স্কয়ার cos x স্কয়ার 2x, এটাই হবে आंसर। প্রথমে গোটাটার e টু দি পাওয়ার sin x স্কয়ার e টু দি পাওয়ার sin x স্কয়ার, তারপরে sin x স্কয়ারের cos x স্কয়ার, তারপরে x স্কয়ারের 2x। বোঝা গেল? এটা হচ্ছে মেথড 2। যেমন দেখো একটা কোশ্চেন d by dx of y where y is equal to sin z and z is equal to x cube। y is equal to sin z, z is equal to x cube, মানে বেসিক্যালি এখানে যেটা লেখা আছে, আগে তোমাদের ইকুয়েশন গুলো দেওয়া ছিল, এখানে ডাইরেক্ট এটা লেখা আছে কোনটাকে কি ধরতে হবে। বেসিক্যালি এখানে মেইন হচ্ছে y is equal to sin x cube, এইটা হচ্ছে তোমাদের ইকুয়েশনটা, যেটা তোমাদেরকে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। দেখো একটাকে y কে আমি sin z ধরেছি আর x কিউব কে আমি ধরেছি হচ্ছে z, তাহলে কি করব d বাই dx, এটা y, y কে আমি কি ধরেছি sin z, dy by dz into dz by dx, ওপর নিচে dz dz দিয়ে আমি গুণ করলাম। এইবার আগের গুলো যেভাবে সলভ করলে সেম, d by dz, y এর ভ্যালু কত sin z into d by dx, z এর ভ্যালু কত x কিউব, sin z cos z into x কিউব হবে 3x স্কয়ার, এটাই হবে সরি এটা आंसर না, z এর ভ্যালু কত হবে cos x কিউব, z এর ভ্যালু কত x কিউব
ইন্টু 3x স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। মেথড 2, এটা ছিল মেথড 1। মেথড 2 কি বলছে দেখো, d বাই dx অফ y ইজ ইকুয়াল টু সাইন এক্স কিউব। তার মানে d বাই dx অফ সাইন এক্স কিউব। কি করব, গোটাটার ডিফারেন্সিয়েশন cos x কিউব, তারপরে x কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার, এটাই হবে आंसर। cos x কিউব 3x স্কয়ার, cos x কিউব 3x স্কয়ার। প্রথমে গোটাটা যেটা আছে গোটাটা প্রথমে ডিফারেন্সিয়েশন করব, তারপর x কিউব সাথে যেটা থাকবে x কিউব আছে এখানে, x কিউবে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দেব। আরেকটা দেখো, d বাই dx of x square plus 1 to the power 4, let x square plus 1 is equal to z and x square plus 1 to the power 4 মানে হবে হচ্ছে z to the power 4 is equal to y। এবার dy by dx, তার মানে dy by আমি কি দিয়েছি z, dz into dz by dx, d by dz, y এর ভ্যালু কত, z to the power 4 into d by dz, z এর ভ্যালু কত, x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1, z সরি এটা x হবে, z x কিভাবে করবে, যেটা নরমালি হয় সেম ডিফারেন্সিয়েশন হবে, z টু দি পাওয়ার 4 সরি x না z কিউব n x টু দি পাওয়ার n minus 1 ইনটু x স্কয়ার প্লাস 1, তাহলে কি হবে 2x। 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কনস্ট্যান্ট, এটা হবে হচ্ছে 1 হচ্ছে কনস্ট্যান্ট, ওটার কোনো ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় 0। তাহলে ওভারঅল आंसर কি হবে 4z কিউব, z এর ভ্যালু কত, x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 কিউব ইনটু 2x, 8x x স্কয়ার প্লাস 1 থ্যাংক ইউ। এটা হবে आंसर। এটা গেল মেথড 1। এইবার আসবো মেথড 2। মেথড 2 তে দেখো d by dx of x square plus 1 to the power whole 4, কি করব, এই সম্পূর্ণ গোটাটার ডিফারেন্সিয়েশন কি হবে, এটা দেখো সম্পূর্ণটাকে যদি তুমি একটা রাশি দাও তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র, কি হবে 4x টু দি পাওয়ার n minus 1 ইনটু ভিতরেরটা ডিফারেন্সিয়েশন কি হবে, x স্কয়ার এর হবে হচ্ছে 2x, 1 এর হবে হচ্ছে 0। ওভারঅল आंसर কত, 8x ইনটু x স্কয়ার প্লাস 1 হবে এটা, প্লাস 1 কিউব হোল কিউব, 8x into x square plus 1 whole cube, 8x into x square plus 1 whole cube। বোঝা গেল?
আরেকটা দেখো d by dx of e to the power x square. Method 1. Let x square is equal to z and e to the power x square is equal to e to the power z is equal to y. এখন নরমাল যেভাবে আগেরগুলো বলে সেভাবেই করবে। d by dx of y is equal to dy by dz into dz by dx। ঠিক আছে, এবার দেখো d by dz, y এর ভ্যালু কত, e to the power z, into z এর ভ্যালু কত, x স্কয়ার, z z x x সেম সেম ডিফারেন্সিয়েশন হবে, e to the power z এর হবে e to the power z, x স্কয়ার হবে হচ্ছে 2x, e to the power z, z এর ভ্যালু কত, x স্কয়ার, e to the power x স্কয়ার ডট 2x। এটা হবে आंसर। এবার আসুন মেথড 2, d by dx of e to the power x স্কয়ার। কি করব, গোটাটার e to the power x স্কয়ার, গোটাটার ডিফারেন্সিয়েশন ইনটু x স্কয়ারের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, এটাই হবে आंसर, e to the power x স্কয়ার ডট 2x, e to the power x স্কয়ার ডট 2x। এটা হলো এক লাইনে, এটা হলো 1 2 3 4 লাইনে। বোঝা গেল? এবার হচ্ছে মেন যেটা কোশ্চেন, মানে যেই কোশ্চেনের জন্য তোমাদের চেইন রুল শিখতে হবে সেটা দেখো। কন্ডাক্টিং circular loop is placed in magnetic field B is equal to 0.025 Tesla with its plane perpendicular to magnetic field, the radius of loop is made to shrink at a constant rate of 1 per second, then the induced EMF when R is equal to 2 সেন্টিমিটার। এটা এসেছে নিট না, সরি, AIPMT 2009 and 2010, পরপর 2 বছর এসেছে এই কোশ্চেনটা। এই মেন এই কোশ্চেনটার জন্যই তোমাদের চেইন রুলটা শিখতে হবে যদি কোনোদিনও রিপিট হয়, কারণ এখনো পর্যন্ত আর রিপিট হয়নি এরকম কোশ্চেন, সেজন্য চান্স হাই। এটা মিলিমিটার হবে, 1 mm per second। আচ্ছা, এখানে কি বলছে, a conducting circular loop is placed in
magnetic field of 0.025 Tesla with its plane perpendicular to the magnetic field. The radius of loop is made to shrink at a constant rate of 1 mm per second. Then the induced EMF when radius is equal to 2 centimeter. একটা কন্ডাক্টিং সার্কুলার লুপ তার দিয়ে বানানো একটা গোলক মানে তারের কি বলবো পাক রাখা আছে একটা ম্যাগনেটিক ফিল্ডের তোমার ম্যাগনিটিউড হচ্ছে 0.025। প্লেনটা সেই সার্কুলার লুপের প্লেনটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে হচ্ছে তোমার 90 ডিগ্রিতে আছে, পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। দ্য রেডিয়াস অফ দ্য লুপ ইজ মেড টু শ্রিঙ্ক একটা কনস্ট্যান্ট রেট। সেই যে তোমার তারের যে গোলকটা লুপটা বা পাকটা সেটা রেডিয়াসটা 1 mm পার সেকেন্ড হিসাবে ছোট হচ্ছে আস্তে আস্তে। দেন দ্য ইনডিউসড ইএমএফ, তোমাকে ইনডিউসড ইএমএফ বার করতে বলেছে যখন সেই লুপের রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটার। বোঝা গেল কোশ্চেনটা? তাহলে দেখো এবার তোমাকে ইনফরমেশন কি দেওয়া আছে, কি দেওয়া আছে, dr বাই dt ইজ ইকুয়াল টু 1 mm পার সেকেন্ড। b নট এর ভ্যালু দেওয়া আছে 0.025। তোমাকে বার করতে বলেছে ইনডিউসড ইএমএফ। ইনডিউসড ইএমএফ এর সূত্র হয় আগের লেকচারে দেখিয়েছিলাম বা তার আগের লেকচারে d phi বাই dt। এবার এই ফাই এর যে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে d বাই dt কিন্তু ফাই কে লেখা আছে b নট ইনটু a। এইখানে এটা হচ্ছে a এরিয়া অফ লুপ, এ হচ্ছে এরিয়া অফ লুপ। কত কিছু তোমাদের জানতে হবে না, এতটুকু মনে রাখো তারই হবে। আর তোমাদের লেখা আছে বলা আছে যে প্লেন ইজ পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এবার দেখো সলভ করবে কিভাবে। d বাই dt b নট ইনটু a, সার্কুলার লুপ বলেছে, সার্কুলার লুপের এরিয়া কিভাবে ক্যালকুলেট করা হয়, পাই আর স্কয়ার, তাই তো, পাই আর স্কয়ার। বি নট কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুলোকে বাইরে নেব। বি নট ইন্টু পাই ডি বাই ডিটি ইন্টু আর স্কয়ার। এইবার দেখো এই আর স্কয়ারটাকে আমি ওয়াই ধরলাম, let r square is equal to y। তাহলে এটা কি হবে দেখো, EMF E is equal to b naught into pi d by dt into y, তাই তো। or E is equal to b naught into pi dy by dr into dr by dt। উপরে আর নিচে আমি dr আর dr দিয়ে গুণ করলাম, dy by dr into dr by dt। তাহলে EMF E is equal to b naught into pi d by dr। y এর ভ্যালু কত, y কে আমি ধরছি r স্কয়ার ইনটু dr বাই dt এর ভ্যালু দেওয়া আছে, আমি dr বাই dt কে dr বাই dt রাখবো, এই যে dr বাই dt রাখবো। और E is equal to b naught into pi r স্কয়ার, এখানে r, তাহলে ডিফারেন্সিয়েশন করা যাবে সেম কত হবে, r স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে 2r ইনটু dr by dt or
রেডিয়াস কত দেওয়া আছে 2 সেন্টিমিটার। এবার তুমি এর ভ্যালুগুলো বসাও। বি নটের ভ্যালু কত 0.025 ইনটু পাই হচ্ছে পাইটাকে পাই থাক, পাইয়ের ভ্যালু বসাতে হবে না, 2 ইনটু আর, আর হচ্ছে 2 সেন্টিমিটার, কোথায় গেল এই যে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারকে আমি মিটার করব, ইনটু ডিআর বাই ডিটি হচ্ছে 1 mm পার সেকেন্ড, 1 mm পার সেকেন্ড বাই 1000, মানে এত মিটার পার সেকেন্ড হয়ে গেল। এইবার সলভ করো, দশমিকের জন্য একটা 1, 1 2 3টা শূন্য, 25 দিয়ে 100 কে যায় 4 বার, और E is equal to 2 2 4, 2 2 4, 4 কাটা, তাহলে পাই বাই 1000 ইন্টু 1000 is equal to পাই বাই 10 to the power 6 is equal to pi into 10 to the power minus 6 volt অথবা পাই মাইক্রো ভোল্ট। এটাই হবে आंसर। কেউ না বুঝলে আরেকবার বুঝিয়েছি দেখো। A conducting circular loop is placed in magnetic field of 0.025 Tesla with its plane perpendicular to the magnetic field এর সাথে 90 ডিগ্রিতে আছে। The radius of the loop is made to shrink at a constant rate of 1 mm per second। সেই লুপটা রেডিয়াসটা একটা কনস্ট্যান্ট রেট, সেটা হচ্ছে 1 mm per second এর হিসাবে শ্রিঙ্ক করছে, মানে ছোট হচ্ছে। দেন দ্য ইনডিউসড ইএমএফ when রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটার। তোমাকে ইনডিউসড ইএমএফ বার করতে বলেছে যখন রেডিয়াস 2 সেন্টিমিটার হবে। তো এবার দেখো তোমাদের কি কি দেওয়া আছে, কই গেল, made to shrink at a constant rate of 1 mm per second, তার মানে dr by dt এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, given dr by dt 1 mm per second, b নট এর ভ্যালু দেওয়া আছে 0.025। আমরা জানি ইনডিউসড ইএমএফ E is equal to d phi by dt। এবার phi এর আরেকটা সূত্র হচ্ছে b নট ইনটু a, তার মানে d ইনটু b নট a by dt। এখানে a হচ্ছে এরিয়া অফ লুপ, যে লুপটা তোমাকে দেওয়া আছে সেই লুপের এরিয়া হচ্ছে a, তাহলে d by dt ইনটু b নট ইনটু a is equal to d by dt ইনটু b নট। এখানে বলা হচ্ছে সার্কুলার লুপ, সার্কুলার লুপের এরিয়া কিভাবে ক্যালকুলেট করবে, পাই আর স্কয়ার, পাই হচ্ছে পাই আর হচ্ছে রেডিয়াস, লুপের রেডিয়াস, তাহলে d by dt ইনটু d by dt ইনটু b নট পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু পাই আর b নট, এই দুটো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে সামনে বাইরে নিয়ে আসলাম, তাহলে d by dt ইনটু r স্কয়ার থাকবে। আমি কি করলাম, r স্কয়ারটাকে আমি y ধরলাম, এই যে r স্কয়ার এটাকে আমি y ধরলাম, লেট r স্কয়ার ইজ ইকুয়াল টু y। তাহলে কি আসলো, EMF ইনডিউসড EMF E is equal to b নট ইনটু পাই d by dt ইনটু y, r স্কয়ার ছিল আগে, r স্কয়ারটাকে আমি y ধরেছি সেজন্য y, or E is equal to b নট ইনটু পাই dy by dr ইনটু dr by dt, উপরে নিচে, এইখানে উপরে নিচে আমি dr দিয়ে গুণ করলাম, or E is equal to b নট ইনটু পাই d কি ছিল dy by dr, y এর ভ্যালু কত r স্কয়ার, এই যে r স্কয়ার হচ্ছে y, তাহলে y এর জায়গায় আমি r স্কয়ার বসালাম, তাহলে d by dr ইনটু r স্কয়ার ইজ ইনটু dr by dt এর সাথে আমি কিছু করলাম না, কারণ dr by dt এর ভ্যালুটা আমাকে দেওয়া আছে 1 mm per second। এবার এদিকে সলভ করা শুরু করলাম, E is equal to b নট ইনটু পাই r স্কয়ারের উইথ রেসপেক্ট টু r ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 2r ইনটু dr by dt, or E is equal to, এবার b নট এর ভ্যালু 0.025 ইনটু পাই ইনটু 2 ইনটু রেডিয়াস হচ্ছে r হচ্ছে 2 সেন্টিমিটার, এই যে 2 সেন্টিমিটার রেডিয়াস দেওয়া আছে, এই সেন্টিমিটারটাকে আমি মিটারে কনভার্ট করলাম নিচে 100 দিয়ে ভাগ করে, ইনটু তোমাকে দেওয়া আছে 1 mm পার সেকেন্ড হচ্ছে dr by dt এর ভ্যালু 1 mm পার সেকেন্ড, তাহলে 1/1000, তার মানে কি এত মিটার পার সেকেন্ড, মানে মিলিমিটার থেকে আমি মিটারে কনভার্ট করলাম। তারপর E is equal to পাই বাই 1000 ইনটু 1000, এখানে সলভ করার পরে তাহলে পাই বাই 10 to the power 6 is equal to পাই ইনটু
10⁶টাকে উপরে নিয়ে গেলে 10⁻⁶ হয়, আর 10⁻⁶ কে মাইক্রো বলা হয়ে থাকে, তাই পাই মাইক্রোভোল্ট অথবা পাই ইন্টু 10⁻⁶ ভোল্ট। বোঝা গেল? এটা এসেছিল এআইপিএমটি 2009 আর 2010 পরপর। তোমাদের চেন রুল এতটুকুই লাগবে, আর যেই কোশ্চেনটা তোমাদের এসেছিল সেটাও দেখিয়ে দিলাম। এবার দেখো ডিফারেন্সিয়েশনের কয়েকটা জিনিস যে বাকি আছে সেগুলো, কয়েকটা জিনিস কি একটা জিনিসই বাকি আছে, গ্রাফিক্যাল representation of differentiation। মনে করো এটা একটা গ্রাফ, এটা x এটা y, একটা কার্ভ গেছে এইভাবে, এই পয়েন্টটা হচ্ছে x1 y1 আর এই পয়েন্টটা হচ্ছে x2 y2। এতটুকু হচ্ছে y2 মাইনাস y1, এতটুকু হচ্ছে x2 মাইনাস x1। স্লোপ অফ লাইন ইজ ইকুয়াল টু tan থিটা। এই tan থিটার ভ্যালু যেটা হবে ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু del y বাই del x। এই যে অ্যাঙ্গেলটা থিটা, দুটো ইয়েকে জোড়া লাগার পরে যে অ্যাঙ্গেলটা হয় x অ্যাক্সিসের থেকে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে উল্টো দিকে অ্যাঙ্গেলটা যায়, সেটা হচ্ছে থিটা, সেটা ভ্যালু হচ্ছে থিটা। এই যে tan থিটা, এই tan থিটার ভ্যালুটা ক্যালকুলেট করবা কিভাবে, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু, এটাকে del y বাই del x ও লেখা হয়। বোঝা গেল? এইবার মনে করো এটা গেল নর্মাল সিনারিও, এমন কোন একটা কার্ভ আছে, সাপোজ
এবার দেখো এইখানে যে পয়েন্টটা দেখছো, এখানে দেখো if A and B are very close, then this line will just touch the curve. Means will become tangent on this curve. তখন আমরা কি লিখব, tan theta is equal to del y by del x for very close point, del y is equal to dy and del x is equal to dx. খুব ছোট ইয়ের জন্য আমরা del y কে dy আর del x কে dx বলা হয়। তাহলে স্লোপ is equal to tan theta is equal to dy by dx। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে কনক্লুশন কি, হেন্স differentiation means slope of tangent on curve। তাহলে কি বোঝাতে যাচ্ছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিফারেন্সিয়েশন। এইটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটার একটা পয়েন্ট এটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি। এই দুটো পয়েন্টকে জোড়া লাগিয়ে আমি একটা দাগ টানলাম, দুটো পয়েন্টকে জোড়া লাগিয়ে আমি একটা দাগ টানলাম এ পয়েন্টে আর বি পয়েন্টের মধ্যে। এটা হচ্ছে তোমার ইন্টারসেক্ট করলো বা ছেদ করলো, তারপর এদিক দিয়ে বেরিয়ে গেল। এইবার এক্স, এই যে এক্স অ্যাক্সিস এটার থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে বা তোমরা অপোজিট ডাইরেকশনও বলতে পারো, সেই দিকে যে অ্যাঙ্গেলটা বানায় এই দাগটা, সেটাকে বলা হচ্ছে থিটা। এবার এই যে থিটা, এটাকে তোমরা, এটা নর্মাল একটা কার্ভ, এটাকে তোমরা রিলেট করবে কিভাবে, স্লোপ অফ দ্য লাইন হচ্ছে tan থিটা, এটার যে স্লোপটা এটা বার করবে কিভাবে, tan থিটা ইজ ইকুয়াল টু y2 minus y1 by x2 minus x1 ইজ ইকুয়াল টু del y by del x, y2 minus y1 by x2 minus x1, এইটা হচ্ছে x2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y2, এটা হচ্ছে y1। বোঝা গেল? তোমরা tan থিটা কি ব্যবহার করবে, y2 minus y1 by x2 minus x1 del y by del x। এটা গেল নর্মাল যখন এরকম একটা গ্রাফ থাকবে তখন। এবার মনে করো গ্রাফটা দেওয়া আছে এরকম, এরকম একটা গ্রাফ দেওয়া আছে, তুমি একটা লাইন টানলে এ আর বি কে ছেদ করলো মানে ইন্টারসেক্ট করে লাইনটা আসলো, কিন্তু এখানে কি লেখা আছে দেখো, এ আর বি খুব কাছাকাছি, ইফ এ এন্ড বি আর ভেরি ক্লোজ দেন দিস লাইন উইল জাস্ট টাচ দ্য কার্ভ মিন্স উইল বিকাম ট্যানজেন্ট অন দিস কার্ভ। মানে এ আর বি যখন খুব কাছাকাছি থাকবে তখন যে লাইন এ আর বি কে জোড়া লাগানোর যে দাগটা তোমরা কাটবে সেটা কার্ভটাকে জাস্ট টাচ করে বেরিয়ে যাবে। মানে মনে করো কার্ভটা এরকম আছে তো, এই যে খালি ছুঁয়ে বেরিয়ে গেল এই লাইনটা, তাই হয়েছে, এই লাইনটা ছুঁয়ে বেরিয়ে গেছে। ওই জন্য এখানে বলছে ইফ এ এন্ড বি আর ভেরি ক্লোজ দেন দিস লাইন উইল জাস্ট টাচ দ্য কার্ভ মিন্স উইল বিকাম ট্যানজেন্ট অন দিস কার্ভ। এইরকম যখন থাকে তখন আমরা ট্যান, এই যে থিটার ভ্যালুটা এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে বা নেগেটিভ সাইডে কিভাবে বার করি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু del y বাই del x, এখান থেকে আমরা পেয়েছি। ফর ভেরি ক্লোজ পয়েন্ট, খুব কাছাকাছি দুটো পয়েন্টের জন্য del y কে আমরা dy আর del x কে আমরা dx ধরে থাকি, তাহলে স্লোপ ইজ ইকুয়াল টু ট্যান থিটা কি হবে, dy বাই dx। তার মানে
Hence differentiation means slope of tangent on the curve. Differentiation মানে কি? Slope of the tangent on the curve. বোঝা গেল? এবার দেখো কয়েকটা কোশ্চেন দেখাচ্ছি এই গ্রাফের উপর বেস করে যদি কোনোদিনও আসে। আসলে এরকমই আসবে। একটা কার্ভ, এই যে একটা কার্ভ, এটাকে এই যে ইন্টারসেক্টটা হচ্ছে পি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তোমাকে বার করতে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এট পি ইজ ইকুয়াল টু কত, মানে পি পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বার করতে হচ্ছে, থিটার ভ্যালু দেওয়া আছে কি 60 ডিগ্রি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি থিটা, tan 60 ডিগ্রি মানে কত, tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, এটাই হবে आंसर क्वेश्चन। এখানে কি বলছে দেখো, এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ, এই যে আমি ট্যানজেন্ট এনেছি পি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, dy বাই dx at x is equal to 3, x is equal to 3 তে dy বাই dx এর ভ্যালু কত হবে, তাহলে dy বাই dx at x is equal to 3 is equal to tan থিটা, tan থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, এটা পরে দেখানো হবে ট্রিগোনোমেট্রিতে। ভ্যালু কত হবে tan থিটা, পারপেন্ডিকুলার কোনটা কি বলেছিলাম, যেটা থিটা তার ঠিক উল্টা পাশে যেটা থাকবে সেটা পারপেন্ডিকুলার, মানে হচ্ছে এইটা কত 4, বেস কত 3 আর এদিকে 1 4, 4 বাই 4 ইজ ইকুয়াল টু 1, তাহলে ডি অতএব dy বাই dx ইজ ইকুয়াল টু 1, এটাই হবে आंसर। কিভাবে বার করলাম দেখো, পি পয়েন্টে 3,4, এখানে x কোঅর্ডিনেট হচ্ছে 3, y কোঅর্ডিনেট হচ্ছে 4, আর এই লাইনটা ইন্টারসেক্ট করেছে হচ্ছে -1,0 তে x অ্যাক্সিসকে, তাহলে dy বাই dx এর x ইজ ইকুয়াল টু 3, x এর ভ্যালু যখন 3 এই জায়গাটাতে তখন তোমাকে dy বাই dx এর ভ্যালু বার করতে বলছে। dy বাই dx হচ্ছে at x ইজ ইকুয়াল টু 3 হচ্ছে tan থিটা, tan থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, তাহলে tan থিটা ভ্যালু কত হবে, লম্ব কোণটা থিটার উল্টা পাশে যেটা থাকে সেটা লম্ব 4, এই যে 4 বাই বেস হচ্ছে ভূমি, ভূমি এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে -1, মানে 3 আর 1 4,
4/4 ইজ ইকুয়াল টু 1, dO/dx এর ভ্যালু হচ্ছে 1। বোঝা গেল? এবার দেখো ডিফারেন্সিয়েশন অরিজিনালি লাগবে কোন জায়গায় আর তোমাদের কনফিউশনটা কোন কোন জায়গায় হয়। ইফ S versus T curve for a motion of particle is shown in graph, then গ্রাফ কি বলছে? If V versus T curve for a motion of a particle is shown in the graph, then relation of velocity কি হবে? আমরা জানি কি V is equal to ds by dt, velocity is equal to ds by dt, differentiation of s with respect to t, ds by dt মানে কি slope of st curve, তার মানে যেটা স্লোপ যত বড় হবে সেটার ভেলোসিটি তত বেশি হবে। আচ্ছা, tan থিটা বাড়ে as থিটা বাড়ে। এখানে দেখো এ পয়েন্ট হচ্ছে এটা, এইখানে থিটার ভ্যালু হচ্ছে থিটা এ, এইখানে থিটার ভ্যালু হচ্ছে থিটা বি। থিটা বি এইখানে ভ্যালু হচ্ছে থিটা সি, আর থিটা ডি ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো কোন বড় কোনটা কোনটা, দেখো থিটা এ ইজ গ্রেটার দেন থিটা বি ইজ গ্রেটার দেন থিটা সি ইজ গ্রেটার দেন থিটা ডি ইজ ইকুয়াল টু 0। থিটা ডি এর ভ্যালু 0। তার মানে tan থিটা বাড়ে যখন থিটা বাড়ে, তার মানে tan থিটা এ ইজ গ্রেটার দেন tan থিটা বি ইজ গ্রেটার দেন tan থিটা সি ইজ গ্রেটার দেন 0। তার মানে velocity at a is greater than velocity at b is greater than velocity at c is greater than velocity at d is equal to 0। তার মানে velocity টাইমের সাথে সাথে ডিক্রিজ করছে। आंसर কি হবে? velocity is decreasing with time। क्यों ना बुझले देखें ना बार। If S versus T curve for a motion of particle is shown in the graph, then relation of the velocity relation তোমাকে বার করতে বলেছে। তোমরা আগের লেকচারে দেখেছি v is equal to ds by dt, velocity is equal to displacement এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম করলে হচ্ছে ভেলোসিটি বের। এই ds by dt মানে কি স্লোপ অফ দ্য st কার্ভ, তোমাকে এখানে st কার্ভটাই দেওয়া আছে। তার মানে তুমি
যদি ভেলোসিটি বার করতে চাও তাহলে তোমার এসটি কার্ভের স্লোপটা বার করলেই হবে। স্লোপ হচ্ছে ট্যান থিটা। এবার ট্যান থিটা ভ্যালু কখন বেশি হয়? যখন থিটার ভ্যালু বেশি হয়। যখন থিটা বড় তখন ট্যান থিটা বড়। মানে থিটা 30-তে, থিটা 60 বড়, তার মানে ট্যান 30-এর থেকে ট্যান 60 বড় হবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে এটা হচ্ছে এ পয়েন্ট, এখানে একটা আমি স্লোপ লাইন টানলাম থিটা এ, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা আমি একটা লাইন টানলাম স্লোপ টানলাম থিটা বি, এটা হচ্ছে পয়েন্ট সি, এদিকে আসলো, এদিকে আসার পরে এটা থিটা সি, এটা হচ্ছে থিটা ডি সোজা। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে থিটা এ ইজ গ্রেটার দেন থিটা বি ইজ গ্রেটার দেন থিটা সি ইজ গ্রেটার দেন থিটা ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে tan থিটা এ ইজ গ্রেটার দেন tan থিটা বি ইজ গ্রেটার দেন tan থিটা সি ইজ গ্রেটার দেন 0, কারণ যখন থিটার ভ্যালু বেশি হয় তখন tan এর ভ্যালু বেশি হয়। তার মানে ভেলোসিটি এট পয়েন্ট এ ইজ গ্রেটার দেন ভেলোসিটি এট পয়েন্ট বি ইজ গ্রেটার দেন ভেলোসিটি এট পয়েন্ট সি ইজ গ্রেটার দেন ভেলোসিটি এট পয়েন্ট ডি ইজ ইকুয়াল টু 0। ভেলোসিটি এট পয়েন্ট ডি হচ্ছে 0। তাহলে ওভারঅল আনসার কি আসলো? ভেলোসিটি ইজ ডিক্রিজিং উইথ টাইম। বোঝা গেল? এই এতটুকুই ছিল তোমাদের ডিফারেন্সিয়েশন, শেষ ডিফারেন্সিয়েশন। আজকে লেকচারতে এতটুকুই থাকবে, ডিফারেন্সিয়েশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে শুরু করব হচ্ছে এপিজিপি। যারা অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ।